কে বলেছে মেয়েদের শ্বশুরবাড়িতে সব শাশুড়ি খারাপ হয়? সব শাশুড়ি খারাপ হয় না। আসলে আমাদের মেন্টালিটিটাই এত নোংরা হয়ে গেছে এখন যে আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে ভুলে গেছি। আসলে মানুষ বলে না যে মেয়েদের উদ্দেশ্যে তো একটা কথা বলতো যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমরা মেয়েরা যে পাত্রেই রাখা হয় আমাদের সেই পাত্রেই আমরা আকার ধারণ করি। সেজন্য যেই ফ্যামিলিতে আমরা যাই, খারাপ পড়ুক আর ভালো পড়ুক, ওইখানে আমরাও সেইভাবে তাদের সাথে চলতে চলতে সেই রূপে চলে যাই। তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। কারণ আমি ওনার একটা ছেলের বউ, তো সবসময় চেষ্টা করি যাতে ওনার সাথে মিলেমিশে থাকতে পারি। আর এই মানুষটার কথা যতই গুণ বলবো একদমই খুব কম হয়ে যাবে, কারণ এই মানুষটার কাছ থেকে আমি এত পরিমাণ সাপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে আমি যে পজিশনে আছি বা আমরা যে পজিশনে আছি সেই পজিশনের সম্পূর্ণ অবদান আমার শাশুড়ি, কারণ উনি না থাকলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তো সেজন্যই বললাম সব শাশুড়ি খারাপ হয় না। আজকে দেবর চলে গিয়েছিল কিছুদিনের জন্য বাড়িতে, তো দেবর আসার সময় শাশুড়ি আবার এগুলো বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আমাদের ঘরে শাকসবজি তেমন খাওয়া হলো, এই আলুর শাকটা মোটামুটি কেউই বেশি এত পছন্দ করে না, আমার খুবই অনেক পছন্দের। তো আজকে আমি আলুর শাক একটু ডিফারেন্টভাবে রান্না করব, মাছটা না ভেজে মাছটাকে কষিয়ে আমি একদম একটু ভেঙে টেঙে এগুলোকে রান্না করব, কারণ মাছ তো কেউ খেতেই চায় না, তো একটু ভেঙে টেঙে দিলে মাছের একটু ফ্লেভারটাও আসবে, শাকটাও মজা লাগবে। তো আমি আজকে মসুরির ডাউল দিয়ে শাক রান্না করে ফেলছি, আলুর শাক। প্রত্যেকবার হয়তো একটু ভাজি করি বা অন্য রকম করে রান্না করি, আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম। এগুলো আমাদের পুকুরের পাশে হয়েছে, তো বাড়িতে গেলে অনেক খাওয়া হয়, শাশুড়ির বাড়িতে গেলে অনেক তুলে তুলে খাওয়ায়। আরও যা যা থাকে আমরা বাড়িতে যাব শুনলে সেগুলো রেখে দেয়, যেগুলো রাখা পর্যন্ত সম্ভব সেগুলো রেখে দেয়। মানে আলহামদুলিল্লাহ এই মানুষটা যদি না থাকতো, আসলে মাঝে মধ্যে ভাবি যে যে সংসারে শাশুড়ি এরকম হয় ভালো, বা আমি মাঝে মাঝে ভাবি যে আমার শাশুড়ি যখন যদি মারা যায় আমি আসলে কিভাবে থাকবো, এই সংসার আমি কিভাবে সামলাবো। অনেক কিছু শিখেছি আমি আমার শাশুড়ির কাছে, আর অনেক সাপোর্ট পেয়েছি। আমি হয়তো যে জিনিসটা বাবার বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকেও শিখিনি, সেই জিনিসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এই জিনিসটা মানে ওনার নামে সুনাম না, মানে এটা আমার বলতে বাধ্যই, কারণ আমি এই মানুষটার কাছ থেকে অনেক সাপোর্টও পাইছি, অনেক কিছু শিখছি। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শাশুড়িকে ন্যাক হায়াত দান করে কে দোয়াই করি, কারণ এই মানুষটা না থাকলে যে আমাদের কি হবে আমি মাঝে মধ্যে ভাবি আর কি। তো এই তো আজকে এইভাবে ডিফারেন্টভাবে রান্না করে ফেলছি। আমার মনে হইতেছে যে আমি এখনই শাকগুলো কাঁচা খেয়ে ফেলি, আমার দেখতেই এত সুন্দর লাগছে মানে কুটার বাছার সময়। আর এদিকে মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে। তো কে কে কীভাবে রান্না করেন আলুর শাক কমেন্ট করে জানাবেন, আর আপুরা কিভাবে রান্না করে থাকেন আমাকে জানাবেন। আমার ছেলে তো পছন্দ করে এইভাবে রান্না করলে, আমিও খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি খাওয়ার জন্য। এই তো আমার হয়ে গেছে আলু শাক রান্না, খুব অল্প সময়ে জলজলটি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।